আসসালামু আলাইকুম। এখন তাল পাকার সময়। বাজারে প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে। এই পাকা তাল দিয়ে আমরা বাঙালিরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমার দর্শকদের জন্য রইল প্রাণ ঢালা অনেক অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের দেখাবো কি করে অতি সহজে তালের রস নেওয়া যায় সেই পদ্ধতি, এবং সেই সাথে থাকছে তালের বড়ার রেসিপি। তাহলে রেসিপিটি দেখে নিন। তালের বড়ার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি পাকা তাল। তালটা আপনারা যতটা পারেন পাকা নেওয়ার চেষ্টা করবেন, তবে একটু কালো ধরনের যে তালগুলো সেগুলো রসগুলো ভালো হয়, তেতো ভাব কম থাকে। দেখুন আমি কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। যেই সব আপুরা মনে করেন যে তালের রস নেওয়া খুব কঠিন কাজ, আপনারা আজকের এই রেসিপিটি দেখলে খুব সহজেই নিজেরা তালের রস বের করে নিতে পারবেন। প্রথমে আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ছাড়ানো খুব কঠিন কাজ না। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার এতে তালটার মধ্যে দুটো বিচি হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এর রসটা নেব। এমন ধরনের গ্রেটার তো সবার বাড়িতেই থাকে। নিচে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, বাটির উপরে একটা আমি নিয়ে নিয়েছি স্ট্রেনার। এখন আমি এই তালটা এই গ্রেটারে আমি দেখুন কিভাবে করে নিচ্ছি। কুড়ে দিলে এভাবে আস্তে আস্তে ওই পাশে কিন্তু আমার রসটা বের হয়ে যাবে। এইভাবে করলে একদিকে করলে হবে না, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে করলে রসটা সুন্দরভাবে বের হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিব না, এইভাবে ডাইরেক্ট তালটা নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে আমার রসগুলো কিন্তু বের হয়ে গেছে, এতে কিন্তু কোনো পানি নেই। আমি এখন এই রসটা সুন্দরভাবে ছেঁকে নিব। ছাকলে হবে কি, এর মধ্যে যে তালের যে একটা আঁশ আছে সেই আঁশটা থাকবে না। পিঠা বানাতে গেলে এই তালের আঁশ যদি খাওয়ার সময় মুখে লাগে তখন খুবই বিরক্ত লাগে। দেখুন আমি পুরোটা তালের পিউরি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পিউরি, এর মধ্যে কোনো আঁশ নেই। এখন আমি পিঠা তৈরিতে চলে যাব। পিঠার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া 2 কাপ। এটা শুকনো চালের গুঁড়া প্যাকেটের। চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন। এখন আমি তালের এই পিউরিটা দিয়েই আমি ডোটা তৈরি করব। এতে কিন্তু আমি কোনো পানি দিব না, তালের বড়াতে আমি কোনো পানি দিব না। পিউরি দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিব, আর দেখবো ভালোভাবে আমি মেখে নেব। একসাথে পিউরিটা দিব না। পিউরি অনেক সময় দেখা যায় যে বেশি করে একবারে ঢেলে দিলে গোলাটা একটু নরম হয়ে যেতে পারে। আমি এই গোলাটা একটু শক্ত শক্ত করে বানাবো। আমার কাছে এমন শক্ত শক্ত ধরনের বড়াই খেতে ভালো লাগে। দেখুন অল্প অল্প করে দিচ্ছি। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। অনেকেই এই তালের বড়াতে গুঁড়ো দুধ দেন না, কিন্তু আমি দিই। আমার কাছে খুবই স্বাদ লাগে। আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি নারকেল এখানে কুড়িয়ে দেইনি। নারকেল কুড়িয়ে দিলে মুখে তেমন বোঝা যায় না নারকেলের স্বাদটা। সেজন্য আমি নারকেলগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি, আর পরিমাণে খুবই বেশি দিয়েছি। বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। যখন তালের বড়াটা খাওয়া হয় তখন মুখের মধ্যে নারকেলের কুচি এভাবে মুখে দাঁতে লাগলে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আমি নারকেল কুচি দিয়ে ভালো করে ডোটাকে আবারও মেখে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধও কিন্তু আছে। দেখুন আমি মাখা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ডোটা কেমন হয়েছে। নরমও না, একদম শক্তও না। এখন আমি তৈরি করতে যাব তালের বড়া। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে বড়ার জন্য আমি ডোটা ছেড়ে দিব। দেখুন আমি হাতে অল্প অল্প করে নিচ্ছি আর ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এটার সাইজটা আপনারা ইচ্ছা করলে একটু বড় করতে পারেন। আমি ছোট ছোট করেই করছি। বড় ছোট এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। আর বড়াগুলো কিন্তু ওলট পালট করে ভেজে নিতে হবে। এক সাইড একদম বেশি লাল হয়ে গেলে উল্টাতে হবে তেমন না, তাহলে দেখা যায় যে এক সাইডে বেশি কালার এসে যায় আর আরেক সাইড দেখা যায় আবার শক্ত হয়ে যায়। এমন না, 2 সাইডে উল্টা পাল্টা করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি দেখুন লাল লাল করে এখন বড়াগুলোকে ভেজে নিব। আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ঠিক এমন কালার করেছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই বড়াগুলোকে তুলে নিব, ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নিয়েছি। এখন দেখুন আমার তালের বড়া কিন্তু ভাজা শেষ। এটা খেতে এতটাই মজা হয়েছে বলার মতো না, আর ভাজার পরে একদম ক্রিস্পি হয়েছিল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন
ভাঙার পরে এর মধ্যে কিন্তু নারকেলটা দেখা যাচ্ছে। আর খাওয়ার সময় এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।